প্রকাশিত হয়েছে আমাদের সকলের অনাকাঙ্ক্ষিত বস্তু বস্তু বলবো নাকি সিনেমা বলবো, সিনেমাই বলি, অনাকাঙ্ক্ষিত সিনেমা অন্তরাত্মার ট্রেইলার। তো ট্রেইলার দেখে যেটা মনে হলো, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এগিয়ে যাবে এই সিনেমার গল্প। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তার সাথে আছেন দর্শনা বণিক, কলকাতা থেকে আগত নায়িকা, এবং অ্যান্টাগনিস্ট বা ভিলেনের চরিত্রে আছেন শাহেদ শরীফ খান। এর আগেও কিন্তু হৃদয়ে শুধু তোমার জন্য সিনেমাতে আমরা শাহেদকে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখেছিলাম। তো আফটার এ লং টাইম শাহেদকে আবারও বড় পর্দায় দেখা যাচ্ছে। তো কেমন ছিল ট্রেলারটা? গতানুগতিক গল্পের মতোই এই সিনেমার গল্প বলে মনে হয়েছে। স্পেশাল কোনো ক্যারিশমা বা ম্যাজিক আমরা সিনেমার ট্রেলারে দেখতে পাইনি। শাকিব খান এখানে একজন ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে নায়িকা দর্শনা শাকিব খানের পরিবারের বিরোধী কোনো পরিবার থেকে বিলং করেন। তো তাদের মধ্যে ঘটনাচক্রে প্রেম হয়ে যায় এবং যখন তারা বিয়ে করতে চান তখনই পুরনো পারিবারিক শত্রুতার বিষয়টি সামনে চলে আসে। তারপরেই ঝামেলা পাকায় এবং সেভাবে গল্প এগিয়ে যায়। শাকিব খান একসময় নায়িকাকে বিয়ে করে নেন, কিন্তু বিয়ের পর পর্দায় আবির্ভাব হয় শাহেদ শরীফ খান তথা ভিলেনের। তো উনি এখানে শাকিবের বন্ধু চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু বন্ধু হয়েও তিনি শত্রুর মতো কাজ করেন, শাকিবের ওয়াইফের দিকে, দর্শনার দিকে নজর দেন। এই নিয়ে শুরু হয় শাকিব এবং দর্শনার মধ্যে দ্বন্দ্ব, সন্দেহ এবং কোলাহল। তা থেকেই সিনেমার গল্প এগিয়ে যায়। শেষ পর্যন্ত কী হবে সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে অন্তরাত্মা সিনেমাটা সেই সিনেমা যেটা 2021-এ রিলিজ পাওয়ার কথা ছিল, কিন্তু এটা এতদিন পর এসে রিলিজ পাচ্ছে। অবশ্যই শাকিব খানের মতের বিরুদ্ধে। বর্তমান সময়ে শাকিব খান যে ধরনের সিনেমা করছেন তার সাথে কিন্তু এই সিনেমা একদমই ম্যাচ করে না। এই জন্য তিনি চাচ্ছিলেন না এই সিনেমাটা এখন রিলিজ পাক, বা বরবাদের সেন্সর নিয়ে ঝামেলা তৈরি হওয়ার পর সেই সুযোগ বুঝে মেকার্সরা অন্তরাত্মা সিনেমাটি সেন্সরে দিয়ে দেয় এবং আনকাট সেন্সর লাভ করে। ইউজুয়ালি গার্বেজ সিনেমা যেগুলো আছে বাংলাদেশের, সেই সিনেমাগুলো আনকাট সেন্সরই সবসময় লাভ করতো। এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা সিনেমার ট্রেলার দেখে বুঝে গেছি সিনেমায় কী হতে যাচ্ছে। তো খুব কম দর্শকই হয়তো এই সিনেমা হলে গিয়ে পয়সা খরচ করে দেখতে যাবে। তারপরও যেহেতু সাহস করে তারা তাদের সিনেমা ট্রেলার রিলিজ দিয়ে দিয়েছেন এবং সেন্সরও পেয়ে গেছেন এবং সিনেমা হলে তারা রিলিজও দিবেন, কয়টা সিনেমা হল পায় সেটাও একটা দেখার বিষয়। শাকিবের সিনেমার যে অগ্রযাত্রা চলছিল তার মধ্যে এটা একটা স্পিড ব্রেকার হিসেবে কাজ করবে। বাট স্পিড ব্রেকার থাকলেও ব্রেকার ক্রস করে কিন্তু মানুষ সামনের দিকে এগিয়ে যায়। সো শাকিবও সেটা এগিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখা যাক সিনেমাটা কেমন পারফর্ম করে সিনেমা হলে। সো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।